আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো তোমরা অনেকেই একটা বিষয় জানিয়েছো, তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে এক দুইটা সাবজেক্টে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে। তো তোমাদের সেখানে ফলাফলটা ফেল আসতে পারে এক দুইটা বিষয়ে। এই ক্ষেত্রে তোমাদের এই যে তোমাদের ফেল সাবজেক্টগুলি আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো যদি তোমাদের কোনো রকমের খারাপ বা ফেল রেজাল্ট আসে, সেক্ষেত্রে ওই সাবজেক্টগুলিতে পাস নিয়ে আসার জন্য কোনো প্রকার বিকল্প পদ্ধতি বা রিকভারের কোনো প্রকার সিস্টেম রয়েছে কিনা। তো যদি আমরা তোমাদেরকে বলি এখানে এক কথায়, হ্যাঁ রয়েছে তোমাদের বিকল্প পদ্ধতি, সেই ফেল থেকে পাস হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তোমাদেরকে এখানে একটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই কাজটা করতে হবে। তো সেই কাজটা কি, তোমাদেরকে ওই নির্দিষ্ট যে সময়টুকু দেওয়া হবে ফলাফলের পরবর্তী 7 দিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে এই কাজটা করতে হবে। সেই কাজটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনরীক্ষার জন্য তোমাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করলে কি হবে, তোমাদের দেখে গেছে অনেক ভুল ভ্রান্তির কারণে তোমাদের কিন্তু রেজাল্টটা ফেল চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আবার পর্যালোচনা করে ভালোভাবে চেক করবে, এমনকি বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে তোমাদের সেই খাতাগুলোকে আবার পুনরায় কিন্তু সেখানে যাচাই বাছাই করবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে টোটাল এখানে সময় দেওয়া হবে পরবর্তী রেজাল্ট প্রকাশের পরবর্তী 7 দিন। এই 7 দিনের ভিতর তোমাদেরকে আবেদনটা করতে হবে। তো এই আবেদনটুকু কিন্তু তোমরা নিজেরাই করতে হবে। তো তোমরা কি হবে, তোমাদের মোবাইল ফোন থেকে নিজের আবেদন নিজে করবে, সেই প্রসেসটা এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে শিক্ষামূলক সকল ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমাদের রেজাল্টের পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সেইখানে তাদের ভর্তির সার্কুলার, ভর্তির নোটিশ কিন্তু প্রকাশ করে দিবে। তো এই বিষয়ে তোমাদের অনার্স ভর্তির জন্য তোমাদের মিনিমাম কত জিপিএ যোগ্যতা হলে তোমরা অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবে। এছাড়া ভর্তির যত পদ্ধতি রয়েছে সকল বিষয় নিয়ে কিন্তু আমরা একটি ভিডিও গতকালকে আপলোড করেছি। তোমরা কিন্তু এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই থাম্বনেলটি। এই ভিডিওটা তোমরা দেখে আশা করছি তোমাদের অনার্স ভর্তির যাবতীয় সকল কার্যক্রম, এমনকি জিপিএ যোগ্যতা সহ সবকিছু কিন্তু সেই ভিডিওতে কিন্তু রয়েছে। ওকে, তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো তোমাদের ফেল সাবজেক্টটিতে বোর্ড চেঞ্জ করার জন্য তোমাদেরকে ফার্স্ট অফ অল প্রয়োজন হবে একটি টেলিটক প্রিপেড নাম্বার। তো এই টেলিটক সিম হলে তোমরা কিন্তু সরকারি চাকরি সহ সকল ধরনের কিন্তু তোমরা আবেদন করতে পারবে তোমাদের ঘরে বসেই কিন্তু। ওকে, যাই হোক, তো তোমাদের বোর্ড চেঞ্জ করার জন্য তোমাদেরকে ফার্স্ট অফ অল প্রিপেড টেলিটক সিম নাম্বারটা থাকতে হবে, এমনকি সেই সিমে তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণের টাকা কিন্তু থাকতে হবে। যেমন একটি পত্রের জন্য তোমাদের যদি আবেদন করতে চাও, তাহলে দেখে গিয়েছি 150 টাকার মতো তোমাদের প্রয়োজন হবে। তুমি যে কয়টি বিষয় তুমি আবেদন করবে সেই পরিমাণ কিন্তু তোমাদের সেই টেলিটক সিমে তোমরা আগে থেকেই রিচার্জ করে নেবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত, তোমাদেরকে এসএমএস এর মাধ্যমে তোমাদের এই বোর্ড চেঞ্জের কাজটিকে সম্পন্ন করতে হবে। তো তোমরা এখানে মেসেজের মাধ্যমে করার জন্য তোমরা চলে যাবে তোমাদের যে মোবাইলের মেসেজ অপশন রয়েছে সেখানে। এখানে আসার পরে তোমরা মেসেজ অপশনে তোমরা প্রথমেই টাইপ করবে RSC, এটা তোমরা দেখতে পাচ্ছ RSC তোমরা লিখবে, তারপর তোমরা একটি স্পেস দিবে। তারপর তোমরা যেই বোর্ডে রয়েছে সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখবে, অবশ্যই সেটা ইংরেজিতে। তারপরে স্পেস দিবে। তারপর তোমাদের যেই রোল নাম্বার রয়েছে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার কিন্তু রোল নাম্বার রয়েছে, সেই পরীক্ষার রোল নাম্বারটা কিন্তু সঠিকভাবে দিবে। তারপরে আবার স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে তুমি কোন বিষয়ে বোর্ড চেঞ্জ করতে যাচ্ছ, অর্থাৎ তুমি যেই বিষয় ফেল করছো সেই বিষয়গুলিতে তুমি বোর্ড চেঞ্জ করবে। সেই ক্ষেত্রে তোমরা সেই বিষয়টির বিষয় কোড রয়েছে সেই বিষয় কোড তোমরা লিখবে। এখানে একটা বিষয় বলা রাখি, তোমরা যদি একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই ক্ষেত্রে একটি মেসেজের মাধ্যমে কিন্তু তোমরা এই পুরো বিষয়টি কিন্তু সম্পূর্ণ করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে তুমি যে কয়টি বিষয়ে তুমি বোর্ড চেঞ্জ করতে চাও সেই ক্ষেত্রে সেই বিষয়গুলোর কোড কিন্তু ক্ষমা দিয়ে দিয়ে পরপর কিন্তু সেই বিষয়গুলোর কোড কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপর মেসেজটিকে এইভাবে লেখার পরে তোমরা মেসেজটিকে সেন্ড করবে 16222 এই নাম্বারটিতে। এখানে কিন্তু কাজ শেষ নয়, তোমাদেরকে আরেকটি মেসেজ কিন্তু পাঠাতে হবে, অর্থাৎ কনফার্মেশন মেসেজ যাকে বলা হয়। তো তোমাদের এই প্রথম দিকের যে মেসেজটি পাঠানোর পরে তোমাদেরকে পরপরই কিন্তু সাথে সাথে একটি পিন নাম্বার দেওয়া হবে। তোমাদের এই পিনটি দিয়ে মূলত পরবর্তী মেসেজটিকে পাঠাতে হবে। তো আবার চলে আসো তোমাদের যে মেসেজ অপশনটিতে। তোমরা মেসেজ অপশনটিতে আসার পরে তোমরা লিখো আবার RSC, তারপর স্পেস দিবে। তারপর যেহেতু তুমি বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এটিকে ইয়েস লিখবে। ইয়েস লেখার পরে স্পেস দিবে। তারপর ফিরতি SMS এ তোমাদেরকে যে পিন নাম্বারটা দেওয়া হচ্ছে এই পিন নাম্বারটা তোমাদেরকে এখানে দিতে হবে। তো পিন নাম্বারটা দিয়ে আবার স্পেস দিবে। স্পেস দেওয়ার পর তোমাদেরকে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তো কন্ট্যাক্ট নাম্বারটা খুবই জরুরি, কারণ হচ্ছে তোমাদের রেজাল্টটা যে বর্তমান আপডেট রয়েছে, তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা বা কোনো ধরনের প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করবে। এছাড়া রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়ের গুরুত্বপূর্ণ মেসেজগুলি কিন্তু তোমরা এই নাম্বারটিতে পাবে। সেই জন্য
তোমাদেরকে একটি সচল নাম্বার দিতে হবে। একটা অ্যাক্টিভ নাম্বার দেওয়ার পরে তোমরা এই মেসেজটিকে সেন্ড করবে 16222 এই নাম্বারটিতে। এই নাম্বারটাতে সেন্ড করার পরে কিন্তু তোমাদের ভোট চ্যালেঞ্জের সকল কার্যক্রমের যে আবেদনটা সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন তোমাদেরকে দেখে গিয়েছে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু এই পুরো বিষয়টি জানিয়ে দেবে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা। এখানে একটা বিষয় বলা লাগি, তোমাদের প্রতিপত্রের জন্য তোমাদেরকে প্রয়োজন হবে 150 টাকা। এমনকি দ্বিপক্ষ বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পদে কিন্তু আবেদন করতে পারবে। তো প্রতিপত্রের জন্য তোমাদের যদি 150 টাকা হয়, তাহলে তোমাদের যে কয়টি বোর্ড চেঞ্জ করতে যাচ্ছ সেই পরিমাণ টাকা কিন্তু তোমাদের সেই টেলিটক সিমে কিন্তু আগে রিচার্জ করে রাখতে হবে। আর তোমাদের এই আবেদনটি করতে যদি প্রবলেম হয়, তাহলে বিভিন্ন কম্পিউটার দোকান রয়েছে, সেখানে কিন্তু তারা এই কাজটিকে করে দেয়।